বাঁধাকপি ভাজি এক একজনে এক একভাবে খেয়েছেন, তবে এইভাবে ভাজি করে খান, ভাত একটু বেশি লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো বাঁধাকপি ভাজি। তো বাঁধাকপি ভাজি করার জন্য আমি এখানে কিছু বাঁধাকপি এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই বাঁধাকপি ভাজিটা কিন্তু অন্যরকম টেস্ট লাগবে। আমি আজকে যেভাবে শেয়ার করছি এইভাবে যদি আপনারা বানান, ভাত একটু বেশি লাগবে। আর এখানে নিয়ে নিছি আলু। এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়ে নিছি। আর এখানে বাঁধাকপি নিয়ে নিছি, আর নিয়ে নিছি 2টা টমেটো। টমেটোটা আমি এরকম করে কেটে নিছি। সাথে লাগবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরকম করে মোটা মোটা করে কেটে নেবেন। তো কথা না বাড়িয়ে এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি, আর তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু আস্ত জিরা দিয়ে দিব। জিরাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি কিছু সবুজ কাঁচামরিচ আর লাল কাঁচামরিচ কেটে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, 3-4 পিস তেজপাতা দিয়ে দিছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো এখন সুন্দর করে ভাজি করে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজি করতে হবে। তো কাঁচামরিচ পেঁয়াজটা আমি ভালো মতো ভাজি করে নিলাম। এখন এখানে আমি সবগুলো দিয়ে দেব। বাঁধাকপি, টমেটো, আলু সব একত্রে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো এখন এখানে আমি দিয়ে দিব লবণ। লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু বাঁধাকপি থেকে অনেক পানি উঠে আসবে। আর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়ি আর লবণটা ভালো মতো কপির সাথে মিক্সড করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে ভালো মতো কপির সাথে মিক্স করে নিব। তো সবগুলো একসাথে মিক্সড করে নিলাম। আর এই 3টা জিনিস একবারে ভাজি করে খান, দেখবেন যে অন্যরকম একটা ভাজির টেস্ট আসবে। যেমন বাঁধাকপি, আলু, টমেটো একসাথে ভাজি করলে অন্যরকম টেস্ট আসবে। আর এখন দেখেন এখানে আমি একটু ফাঁকা করে দিলাম। এখন কিন্তু আমি ঢাকনাটা ঢেকে দিব না। আর এখানে বাঁধাকপি থেকে যে পানিটা উঠে আসবে, সে পানিটা এখানে আসবে, এসে তারপর শুকিয়ে যাবে। আর চুলার আঁচটা বাড়িয়ে দিব যখন একটু এখানে পানি উঠে আসবে তখন। তো দেখেন না, আমার এখানে হালকা হালকা পানি আসতেছে, যেহেতু বাঁধাকপিটা আমি আগে থেকেই ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, সেই জন্য এখানে পানি বেশি আসে নাই। আর আপনাদের বেশি আসলে এভাবে শুকিয়ে নেবেন, এইরকম করে শুকিয়ে নেবেন। তো এখন দেখেন পানি আসে না, যেহেতু বেশি একটা, যেটুকু পানি আসছিল শুকিয়ে নিছি। এখন ঢাকনাটা আমি ঢেকে দিব। ঢেকে তারপর বাঁধাকপিটা সিদ্ধ করে নিতে হবে। ঢেকে ঢেকে ভাজি করতে হবে। আর এখন কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলাতে লেগে যাবে। তো ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আবার এখন আমি ঢেকে দিব। ঢেকে ঢেকে ভাজি করে নিতে হবে। তো আমার ফাইনালি ভাজিটা হয়ে আসছে। এখন আমি এখানে তেল অ্যাড করে দেবো। তেল অ্যাড করে দিয়ে 3 মিনিটের মতো ভাজি করে নেব। তারপর আমার ভাজিটা হয়ে যাবে। আর টমেটো দেওয়ার কারণে একটু টক টক লাগে, ভাজিটা খেতে ভালো লাগে বেশি। অবশ্যই কিন্তু টমেটো দেওয়ার চেষ্টা করবেন। তো ফাইনালি ভাজিটা আমার ডান। আর আমি এইভাবে ভাজি করে নিছি, একদম কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আর এইভাবে ভাজি করলে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এভাবে ভাজি করে একবার হলেও ট্রাই করে দেখবেন, কতটা লোভনীয় বা মজা লাগবে। তো আজকের ভাজিটা আমার কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।